গাটা ধুয়ে বাড়ি করছি এবার। ব্যাগ তুলবো, কাজে যাবো। খাওয়া দাওয়া হইতে মাছ টাছ খাইতে দিলি, কালকে একটা মাছ তরকারি দিল, সবটা একটু মুড়ি থেকে ঝেড়ে দিলি। এবার কাজে বাড়ি যাবো। একটা তুলে 12:30 12টার সময় কাজ হলো, 12:30 বাড়িতে যায়। কোনো সমস্যা নেই, ব্যাগটা তুলি, রাস্তায় রওনা দিই। বৃষ্টিও টুকটুক করে হড়ে, কানে হেডফোন ঢুকে আর ঝুমঝুম করে চলে যাবো বৃষ্টির তালে তালে। বেশি ভিজে গেলে সালা ঘর চলে যাবে। খুব ভিজেছি, আমি কাজ করবো না, জ্বর চলে যাবে। আমার রুমের কাইনু আমার অফিস পর্যন্ত আসতে 10 মিনিট মতো সময় লাগে। অফিস রুম নু অফিস অব্দি আসতে 10-15 মিনিট সময় লাগে। 10 মিনিট সময় লাগে, পায়ে হেঁটে। মানে সামনে রুম পিছনে অফিস, এরকম আছে আর কি। হটফটে না কালা কালা পড়েছে মনে হয়। 12:42 হয়েছে, 12:40 টু 12:42 হয়েছে। এসে একমাত্র ব্যাগ রাখবো, কিছুক্ষণ বুঝবো। এই ব্যাগটা নিলে ব্যাগটা রাখবো কিছুক্ষণ, তারপর বুঝবো, তারপর জল খাই, তারপর ড্রেস চেঞ্জ করে তারপর কাজে লাগবো। কাজ নেই, 12টার পরে কি কাজ আছে বল। এবার দুজনে যাইলি অফিসের বাজার করতে। ইএমআই আমার এসআইপি নাম্বার তো দিতে 3 মাস হয়ে গেলে পিএফএস শুরু হয়ে যায়, 3 মাস পরে 3 মাসের পর চালু হয়। না মানে টাকা তো কাটি এখনো, তোকে ধীরে ধীরে দিবে সেকেন্ড স্টাফ। আমার চালু হয়েছে ওখানে 3 মাসের জন্য টাকা। এবার শান্তনুর ব্যাপারে 1-2 মাসে বড়ি যে পিএফ কাটা শুরু হবে মানাটা। আরে মানে আমি তো একটু ব্লগ আবার সেই সেই ওর গালাগাল দেয়, গালাগাল দুগুনি ওঠে। আমি ভদ্র ছেলে, আই এম কমপ্লিটলি ডিসেন্ট নাও। এইটা আমার অফিস নিচে, আর এই শান্তনু লেবারের কাজ করাটে, আমিও লেবার, ওর তো বড় লেবার আমি। আর জিনিসপত্র লেসা হয়েছে, ওরা আবার ড্রেস চেঞ্জ করতে হবে। থাকাও খুব জোর পাইছে, এতে থাপ সাপ ঠাপটা দেয়। বাইরে রোদ ধরেনি, ঘুমসানি। জামাটা ছটফট করে চেঞ্জ করে নিচে গিয়ে এসিতে বসে যাবো। তো গরম রোজ হাওয়া ধরেনি এরপরটাও, ঘুমসানি যেন গরমে পাওয়া যায়নি। ওতে ঘন খেতে পারিছি, পেটে আরো আরোটা যদি দম নেওয়া যায়। ড্রেস চেঞ্জ করতে করতে খাবার টাইম চলে যায়, লাঞ্চ টাইম চলে যায়। শান্তনু কল করে বলে, খাওয়া দাওয়া হবে না, খিদা লাগছে। খেয়ালে যে খিদা লাগছে যখন 1:30 বাজে খেয়ে নেবো। খেলে তারপর বর্তন দিয়ে তারপরে বইতে বসে বসে কি আর কাজ আছে, কাজ তো এইটাই এসে বই। দেখ দেখ, শান্তনুর মতো কেউ কাজ করে না, শান্তনুর মতো কেউ কাজ করতে পারবে নিশ্চয়। শান্তনু বৃষ্টি ওঠে, চল খাওয়া দাওয়া করলেই। ওই শান্তনু, শান্তনু তার বউর সাথে খালি ঘন ঘন 10 মিনিট হবে না, খালি মনে পড়ে গেলে কল করবে। কল করে কবি কাইলে উঠছু, আবার কবে বাবু উঠছু, আবার ফোন করছে, আবার ফোন করছে বুড়ি। কেটে দিল নেই কল। ওই শা, আবার করছে কল, কেটে দিল। ওখানে খাওয়া দাওয়া করে নিলি শান্তনু আর আমি। শান্তনু আসলে মাছের ঝোল, তার মাছটা খারাপ পড়েছে, আমি লেগেছিলাম মাংস। তো শান্তনু পত্র ফাটি দেবো না গেল, অতক্ষণ ভিতরে বসে তাইলে বুঝতে পারেনি যে বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি। বাইরে আছে দেখি বৃষ্টি ওটা জল ভিজে আছে। ভিতরে অফিস তাইলে বুঝতেই পারেনি যে ভাই বৃষ্টি ওটা খুব তেজ। খেয়ে দেখে দেখে তো বৃষ্টি বৃষ্টি হয়ে একদম একাকার কাণ্ড করে দিচ্ছে, ওটা ভিজি ফেলিছে। কি অবস্থা, কারণে শুধু উপর থেকে পালিয়েছে। বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা চিল হয়ে আছে অফিস একদম। আমার খালি ঘুম পাটে, চোখে মুখে জল দিতে রে ভাই। তাহলে ঘুমিয়ে গেলে কোনো ডাক্তারই খালি আমাকে, হাই রে শুয়া পড়লো নাকি, শুয়া পড়লো না দেখতে পাবে, সালা শুয়ে আছে, তাও ঘুম হারিয়ে দেবে।
হাওয়াটাও খুব জোর জোর। তারপরে মানে বাঙালি আমাকে ঘুম না এলে হয়, এতে কাজেরও ঠাপ, এদিকে মেঝেতে যে একদম ভিজিয়েছে একদম চকচক করছে, আর রোদও বাড়িছে, মেঘ নাই, মেঘ কাটিয়া হুল হয়েছে। সেই বৃষ্টি শুরু হয়েছে ভাই, সেই বৃষ্টি, বৃষ্টি শুরু হয়েছে না, টানা বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখ না, আর আমি এখানে বসে বসে দেখি নি, ভাবতেলে যাবো একটু কিছু ধোঁয়াটা উড়িব, ধোঁয়াটা আর উড়ানোর মতো হবে নি, আমি গেলেই আমাকে পুরা গিলা করতে দিবে, যাই যাবে। অফিসে সব চলে যায়, কিছু জন আছে, আমি ঘুমিয়ে যাইতেলি, তুমি মোবাইল থেকে কত বৃষ্টি চড়ার পরে তো বোঝাই যায়নি, কারেন্ট পালে তো তাই বোঝা যায়। ভিজে ভিজে সব ম্যাডাম ম্যাডাম পালিয়ে যায়, শুধু আমি একলা বসে আছি, আর দু তিনটে স্যার বসে আছে। অফিসের সামনে রোড, একটু বৃষ্টিতে একদম জল ভরাট হয়েছে ভাই। এধারে ওয়ো হোটেল আছে, তারপরে আমার অফিস আছে, তারপর আছে ব্লিঙ্কিট, ঢুকার মাই। এবার ওয়ো দেখাটি বলে আবার ভয় পেয়ে আগুনি আবার। চানা, শশা, এটা হচ্ছে 6টার দিকে, 6টা 7টার দিকে খাই, ডেলি না, মাঝে মাঝে যখন মার মনে পড়ে যায় রাতে হলে ভিজানো তখন, যদি না ভিজাতে মনে রয়েছে কলা, কলা দিয়ে যা খাইতে, যদি মনে রয়ে যায় তাহলে ওটা ভোগ রাখলে খায় মাঝে মাঝে, না ভোগ রাখলে রিটার্ন চলে যায় ঘরে। আবার আমার বউ দেখলে আবার খ্যাক করবে, একলা তো তার মা বানিয়ে দিলে পালিয়ে যায়, আমাকে দেয়নি, খ্যাক করবে, তার কাটা আছে পুরা সে দিমাগ টিমাগ সব জায়গা। তোমাদের অফিসে ট্যুর করাই, এখন সবাই চলেছে, 6টার মধ্যে সব গায়েব হয়েছে, কেউ নাই, এবার বিছানো শুরুয়াত করে সবাইকে। এটা হচ্ছে প্যান্ট্রি এরিয়া, এটা প্যান্ট্রি এরিয়া, এটা হল, এটা পুরো অফিসের হল, এটা এবার কেউ নাই, এটা ব্যালকনিতে যাওয়ার রাস্তা। বৃষ্টি পড়াটা দেখ সব 6টার দিকে সব ব্যাগ ফেলে তুললে পালিয়ে যায়। এবার এদেরও একটা বসা সিট, এটা ছোট মিটিং রুম, এখানে শান্তনার আমি বসি, রিসেপশন, এটা একটা মিটিং রুম বড়, এটা হল মিটিং রুম, এটা বড়োটা, এটা মাঝে মাঝে খোলা হয়, মাঝে মাঝে যখন বড় বস এটা আসে না তখন বসি। ছোটো মতন অফিস, দুজনে কাজ করি, শান্তনু আর আমি, আমি একটু পুরানো, শান্তনু একটু নতুন। নন্টু এর আগে কাজ করতো, নন্টু কি কারণে বারকে দিয়ে সেটা জানি না। এবার বাড়ি পড়তে হবে, টাইমও হয়েছে, ঘরে ঘর যেতে হবে ভাই, বৃষ্টি টুপুর টুপুর করে পড়াটা কেটে পড়বে এবার, যদি ভারী বৃষ্টি চলে আসে তখন আর ঘর যেতে পারবো না, স্যার ঘর যাওয়ার টাইম, বাড়ি পড়ছি, ব্যাগ নিয়ে টাইম করতে করতে টাইম বাড়ি বাড়ছে একদম, ঢুকবো ব্যাগে, দোকানে যাবো, গাড়ি বুক করবো, স্টেজ গেমে যাবো, হেঁটে এই যে ভালো কাজ নালি ফালি গুলো ব্যাগে তুলে পারবে, ওকে হবে যেতে, এদিকে সালা ভরা রয়েছে জল, সালা 7:30 বাজে, সালা অন্ধকার হয়েছে জানি দেখ।